কিন্তু তারপরেও এই মানুষটার মুখের দিকে তাকিয়ে যে এতটা পরিশ্রম করছে প্রত্যেকটা মানুষের জন্য, সেই দিকে তাকিয়ে বোধ হয় আর কোনোভাবেই সৃজনী থেকে আর ফেরা হয় না। তাই যতই ব্যস্ততা থাকুন যাই থাকুন, সৃজনী আমার কাছে আরেকটা দ্বিতীয় বাড়িতে রূপান্তরিত হয়েছে। এবং যার অনুষ্ঠানে আসছে তাহলে অবশ্যই ভালো লাগে। যেখানকার ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে নিজেদেরকে তুলে ধরছে, একটু সব থেকে প্রশংসনীয় বিষয় যেটা অনেক জায়গাতে হয় না। আমরা অনেক বড় বড় জায়গায় দেখি অনেক বড় বড় শিল্পীরা যে পদক্ষেপ নিতে পারে না, আজকে সৃজনীর এই মঞ্চ সেই পদক্ষেপ নিয়ে দেখিয়েছে যে সবাইকে নিয়ে কিভাবে চলা যায়। একবার সৃজনী এবং আপনাদের জন্য চলে থাকতে হবে। আপনাদের ভালোবাসা, আপনাদের সম্পর্ক, আপনাদের এই বন্ধন এরকমই অটুট থাকুক। আর যারা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটার জন্য যারা এদেরকে তৈরি করেছে, এদেরকে শিখিয়েছে, সেই সকল মেন্টর, গুরু, শিক্ষক সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে তারা তাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে মঞ্চে তাদের ছাত্রছাত্রীরা তুলে ধরছে। এটা অনেক বড় পাওয়ার বিষয়। আমার শুভেচ্ছা সবসময় সেগুলির জন্য আছে এবং আগামীতেও থাকবে, এটাই আশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই বলি যে আপনাদের আমার আমন্ত্রণে যে আপনারা সকলে এসেছেন তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আজকে আমার একটি পারফর্মিং আর্টের ইনস্টিটিউশন আছে যার নাম সৃজনী, 2016 সাল থেকে শুরু হয়েছে, যার বার্ষিক অনুষ্ঠান আমরা লকডাউনের আগে করেছিলাম 2018 সালে, তারপরে করে উঠতে পারিনি। এবছর আমরা একটা আয়োজন করেছি, বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে হচ্ছে। তো সৃজনীর আপাতত 300 স্টুডেন্ট আছে, বিভিন্ন বিভাগ মিলে, গান, নাচ, ড্রয়িং, গিটার, যোগা। তো সকলেই এখানে পারফর্ম করছে, এমনকি ড্রয়িংয়ের বাচ্চারাও পারফর্ম করবে, তারাও ওদের আর্টের এক্সিবিশন দেখাবে। বাকি গান নাচ তো হচ্ছেই। আমাদের মেন্টর আছেন অদিতি মুন্সি ম্যাম, উনি আজকে আসছেন, উনিও স্টুডেন্টদেরকে নিয়ে পারফর্ম করবেন। নাচে আছে ডান্স বাংলা ডান্স থেকে রিকি চক্রবর্তী, অদিতি চক্রবর্তী, ওনারাও এসে গেছেন, ওনারাও পারফর্ম করবেন। এছাড়া সারেগামাপা থেকে আসেন লোকসঙ্গীত শিল্পী শম্পা বিশ্বাস, উনিও আসছেন, উনিও স্টুডেন্টদের নিয়ে পারফর্ম করবেন। এছাড়া আর বাকি স্টুডেন্টদের পারফরমেন্স তো আছে। উদ্বোধন করলেন ভদ্রলোকের নাম শ্রী সুজিত চট্টোপাধ্যায়। তো ওনাকে সবাই আমরা সদাই ফকির বলে জানি। উনি 2021 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, এবং ওনার যেটা বিশেষত্ব সেটা উনি বছরে মাত্র 2 টাকার বিনিময়ে উনি শিক্ষাদান করেন। সেই ওনার যে বিদ্যালয় তার নাম সদাই ফকিরের পাঠশালা, এবং সেখানে বছরে 2 টাকা এবং 4টি চকলেট, এটি হচ্ছে ওনার গুরু দক্ষিণা। তো ওনাকে আমরা আহ্বান করে আমরা কৃতজ্ঞ যে উনি আমাদের ডাকে, ওনার 84 বছর বয়স হয়েছে তাও উনি এসেছেন। তো ওনার হাত দিয়ে আমাদের অনুষ্ঠানের সূত্রপাত হয়েছে। আমার নাম মহুয়া রায়, আমি সৃজনেরই একজন। 300 জন স্টুডেন্ট আছে, 20 জন মেন্টার আছেন।